নমস্কার বন্ধুরা, আমি তরুণ। আপনারা দেখছেন তরুণ দাস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সামনে যেটি লক্ষ্য পড়ছে একটি পদ্ম ফুল অর্থাৎ প্রস্ফুটিত পদ্ম। এটি হচ্ছে পদ্ম ফুলের গর্ভাশয়, যেখানে পদ্ম বীজগুলো পরিপুষ্ট লাভ করার পর পক্বতা পায়। এটি হচ্ছে পরিপক্ক বীজ। কালোগুলো আসলে বীজ, এগুলো হচ্ছে বীজ। সবুজগুলো অপরিপক্ক আর কালোগুলো পরিপক্ক বীজ। বন্ধুরা, আজকে আমি দেখাবো বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয়, অর্থাৎ বীজ থেকে বাড়িতে চারা তৈরি করে টবে ফুলে ভরিয়ে তুলতে পারেন। প্রথমে এই পরিপক্ক বীজ নিতে হবে। বীজটি ভালো করে লক্ষ্য করুন। বীজটির দুদিকে দু ধরনের, অর্থাৎ এই পাশটি হচ্ছে একটু উঁচু টাইপের আর অপর প্রান্তটি একটু গর্ত টাইপের। প্রতিটা পরিপক্ক বীজে এই ধরনের হয়। এটি হচ্ছে উঁচু পাশ, এটি হচ্ছে নিচু পাশ, অর্থাৎ একটু ভিতর দিকে ঢোকা টাইপের। এই অংশটিকে ঘষতে হবে, অর্থাৎ যে অংশটি ভিতর দিকে একটু ঢোকা সেই দিকটিকে ভালো করে মেঝে ঘষতে হবে। তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, ঘষার প্রয়োজন কি? আসলে বীজটির উপরে যে কালো আবরণ, এই ঢাকনাটি খুবই শক্ত, সহজে বীজপত্র এটিকে ফাটিয়ে বেরোতে পারবে না। সে কারণে এটিকে ঘষে এই উপরের কালো অংশটিকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ ঘষে পুরোটা সরিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভিতরের সাদা অংশটি বের হয়। তারপরে ওই ঘষা বীজগুলোকে জলে ফেলিয়ে দিতে হবে। 3-4 দিন পর আমরা দেখব বীজ থেকে গাছ বেরিয়ে যাবে। দেখুন, দুটো বীজ ঘষে জলে ফেলেছিলাম, দুটোতেই চারা বেরিয়েছে। দেখুন, যে পাশটা ঘষা হয়েছিল সেই সবুজ রঙের একটু আভা লক্ষ্য পড়ছে, অর্থাৎ প্রায় 2 সুতার মতন চারাটি হয়েছে। আর অপর বীজটি 1 দিন বা 2 দিন আগে বেরিয়েছিল, তাই চারাটি অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন কতটা বড় হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে গেছে। আরও কিছুদিন জলে রাখার পর দেখব চারাগুলো কতটা দৈর্ঘ্যের হয়। দেখুন, দুটো চারাই প্রায় 5 থেকে 6 ইঞ্চি করে লম্বা হয়ে গেছে। এই চারাগুলোকে এইবার কাদোর মধ্যে গেড়ে বোস করে দিতে হবে। আপনারা আরও কিছুদিন দেরি করতে পারেন। ওই কালো বীজের কাছ থেকে গাঁট তৈরি হয়ে শিকড় বেরোবে। আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, না হয় আগেও গেড়ে দিতে পারেন। দেখুন, মাটিতে গাড়ার পর সেই বীজের পর্ব থেকে নতুন সাদা সাদা অনেকগুলো শিকড় বেরিয়েছে এবং ছোট ছোট কিছু অগ্রমুকুল অর্থাৎ পাতা লক্ষ্য পড়ছে, যেগুলো ওই পর্বকে কেন্দ্র করে বৃদ্ধিপ্রাপ্ত ঘটছে বা বৃদ্ধিপ্রাপ্তি ঘটছে। এইভাবে কিছুদিন রাখতে হবে। আর এটি যদি পুকুরের তরল পাক হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি মাটিকে জল দিয়ে ভিজিয়ে এভাবে কাদা করেন তাহলে এতে সামান্য পরিমাণে সারের প্রয়োজন আছে। অর্থাৎ এটি যে গামলাটি 8 ইঞ্চির গামলা, এতে আপনি 3 ইঞ্চি মাটি দিয়ে এই মাটিতে শিংকুচি, পুরনো 2 বছরের কালো গোবর সার, ডিএপি, হাড় গুঁড়ো মিশিয়ে ভালো করে কাদা করে নিতে হবে জলটিকে। দেখুন গাছগুলো কিভাবে তার বৃদ্ধি ঘটছে এবং মূলেরও বৃদ্ধি ঘটছে। এইভাবে পুরো গামলাটায়
ছেয়ে যাবে। তো যে সারগুলোর কথা বলা হলো ওইগুলো প্রথম মাটিতে দিয়ে দিবেন। দেখুন গাছগুলোর পাতা কিভাবে বৃদ্ধি ঘটছে, ঠিক লুচির মতন 4-5টি করে পাতা। আর অপরগুলো যে লম্বা মনে হচ্ছে এগুলো হচ্ছে কচি পাতা, এখনও মেলে ধরেনি। এগুলো হচ্ছে কচি পাতা, এখনও মেলে ধরেনি। দুটো বীজেরই এই ধরনের পাতার বৃদ্ধি ঘটছে বা লক্ষ্য করা যাচ্ছে। তো পরিষ্কার কলের জল দেবেন, কারণ পুকুরের জলে বা পুকুরের জলে বিভিন্ন ধরনের নোংরা থাকে বা ফাঙ্গাস থাকে, যা এই গাছটিকে বাড়তে বা মৃত্যুর দিকে ঠেলে দিবে। এবং গাছগুলো দেখুন বৃদ্ধির পর প্রায় 3 মাস পর গাছগুলোর এই অবস্থা হয়েছে, অর্থাৎ পাতাগুলো খুব বড় বড় আর পুরো গামলাটাই ভরে গেছে। এতে আপনি 1 মাস ছাড়া সার দিতে পারেন। তো প্রথমে যে ধরনের সার দিয়েছিলেন পরে আর সে ধরনের দেওয়ার প্রয়োজন নাই। পরের ক্ষেত্রে হবে, এই গামলার ক্ষেত্রে 4টি এমপিকে 19-19-19 4টি করে দানা মুড়ে মাজারে পুরিয়ার মতন পাকে গেড়ে দিতে হবে। এছাড়া যদি দেখেন যে গাছের গ্রোথ খুবই ভালো কিন্তু কুঁড়ি আসছে না, তখন আপনি সাদা পটাশ 0.50-32 1 লিটারে 2 গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন। কারণ সাদা পটাশ এতটাই বেশি পরিমাণ হয়ে যায়, সে কারণে জলে দিয়ে স্প্রে করতে হয়। আর না হলে আপনি ওই এমপিকে 19-19-19 পুরিয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর জলটা পাল্টানোর সময় হয়নি, সময় করে কিন্তু আপনারা পাল্টাবেন যাতে না ফাঙ্গাস হয়। দেখুন জলে ছত্রাক তৈরি হয়ে গেছে, ওই ফুলটি ফুটে গেছে। এইবার দেখুন ওই ফুলের যে গর্ভাশয়, যেখানে বীজ তার ধীরে ধীরে বিকশিত বা পরিপক্কতার দিকে অগ্রসর হয়, এই পাপড়ি ঝরে গেছে। এটি হচ্ছে সেই পদ্ম ফুলের গর্ভাশয়, যেখানে বীজগুলো আস্তে আস্তে করে বাড়ছে। ওই হলুদ বর্ণের যে ফুটকি মনে হচ্ছে, এগুলো কিন্তু আসলে বীজের ছোট অবস্থা, আস্তে আস্তে করে এগুলো বাড়তে থাকবে। জল কিন্তু আপনারা অবশ্যই পাল্টাবেন সামান্য নোংরা হয়ে গেলেই। আর এই ধরনের ফাঙ্গাস জাতীয় যে পাতা, অর্থাৎ পুরনো পাতা, তাকে কেটে ফেলে দিবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই বীজের আধার যেটি শুকনো হয়ে গেছে। এই কালো কালোগুলো পরিপক্ক বীজ, যে বীজগুলো নূতন চারার জন্য প্রস্তুত। তো সমস্ত বন্ধুদের স্বাগত জানাই, ধন্যবাদ।